সদস্য, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাফিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার তামিল নাট্য স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত সম্মানিত আমার শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত সম্মানিত উক্ত প্রতিষ্ঠান প্রধান, সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ, আমার প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আমার প্রিয় স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমার একটি সুন্দর একটি অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ হয়েছে, কিছু জানার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার প্রতি সেই লাখ লাখ শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে কিন্তু শুরু করেছি সূরা বাকারার শেষের 3 আয়াত আমরা শোনার মাধ্যমে। আমার প্রিয় একজন শিক্ষার্থী এখানে কোরআনের আয়াত থেকে শুরু করলেন। আমরা সত্যিই মুগ্ধ হয়েছি ওই মেয়েটির কণ্ঠে কোরআনের আয়াত, মনে হলো উনি একজন কারি, অর্থাৎ কোরআনে হাফেজের মতো কোরআন তেলাওয়াত করলেন। কোরআনের একটা আয়াত আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের জায়গায় কিন্তু শিক্ষার কথা বলা হয়েছে, প্রত্যেকের জায়গায় কিন্তু পড়ার কথা বলা হয়েছে। আমরা শিক্ষার্থীর উদ্দেশ্যে বলি, আমরা নিয়ত করবো, আমরা পড়বো, পড়াশোনা করবো, পরিশ্রম করবো, তাহলেই কিন্তু উন্নতি করবো ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানটি আসলে মূলত অভিভাবকের উদ্দেশ্যে। আমি অভিভাবকের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আসলে শেষ বেলায় বক্তব্য শোনার মতো মন মানসিকতা নাই আমাদের, তারপরেও কিছু কথা না বললেই নাই। সম্মানিত অভিভাবকের প্রত্যেকের বক্তব্যের মধ্যে কিন্তু সবগুলো বিষয় চলে আসছে, তারপরেও কিছু কথা রিপিট হলেও আমি বলবো। আমার সম্মানিত কয়েকজন অভিভাবক এবং মঞ্চে উপবিষ্ট কয়েকজন অভিভাবক খুব চমৎকার কথা বলছেন। আমরা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই নিয়ত যদি আমরা এখান থেকে না করে যাই, তাহলে কিন্তু এই সমাবেশ প্রতি মাসে করলেও সমাধান হবে না। আমি তাই বিনীত অনুরোধ করব, এখানে আমার সাংবাদিক ভাই কাজল ভাই বলেছেন যে মায়েরা হচ্ছে সন্তানকে মানুষ করার জন্য সবচেয়ে বেশি দায়ী। আমি সেই কথার সাথে একত্রে ঘোষণা করে আমার পাশাপাশি বলি, সবচেয়ে ধ্বংস করার জন্য বেশি দায়ী। আমার কথাটি হয়তো কষ্ট লাগবে, কিন্তু বাস্তবতাই থাকে। আমার সন্তানেরা শুধু মায়ের কাছে এমন আবদার করে, সেই আবদারগুলো মেনে নিতে গিয়ে কিন্তু আমার সন্তান বেশি ধ্বংসের দিকে চলে যাবে। আমরা এখান থেকে নিয়ত করবো, আজকে সন্তানের সব দাবি, সব কথা মেনে নিব না। আমার মোবাইলের কথা বারবার আসছে, মোবাইলের কথা আমি আর বলতে চাচ্ছি না দ্বিতীয়বার। তারপরেও বলে আজকে নিয়ত করবেন, মোবাইল আজকে নিয়ে নেবেন এমন নয়, ধীরে ধীরে মোবাইল থেকে যে আসক্তি হয়েছিল সে আসক্তি থেকে ফিরে আনবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তানকে ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসবেন, কি সন্তানের সব দাবি পূরণ করবেন না, অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনবেন, আপনার সন্তান মানুষ হবে ইনশাল্লাহ। এখানে অনেক বিত্তশালী, সম্পদশালী, অনেক বড় চাকরিজীবী সন্তানেরা এখানে পড়াশোনা করে, কিন্তু তাই বলে যখন যা দাবি করবে, যখন যা বলবে, সেই কথাগুলো শুনবেন না। আরেকটি বিষয়, সন্তান সেই কথাই শুনবেন যে কথাই তার পড়ার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ পড়ার জন্য দায়ী করবে, খাদ্যের জন্য দায়ী করবে, আদার্স অন্য কোনো কাজের জন্য সন্তানের ছেলে টাকা পয়সা খরচ করবেন না। আরেকটি বিষয় বলি অভিভাবকের উদ্দেশ্যে, আপনার সন্তান এখানে পড়তে দিয়েছেন, আমার শিক্ষক সহ আমার সমাজের গভর্নমেন্ট সদস্যরা আছে, আমরা আছি, কেউ কিন্তু এগিয়ে যেতে আমরা পারি না। আপনার সন্তানকে মানুষ করতে না পারলে যে ব্যর্থতা, এই ব্যর্থতা কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না। আমরা আজকে নিয়ম করবো, সমস্যা আছে, সমাধান আছে, সমস্যা যেখানে যেখানে আছে সেখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তান, আমি গত কয়েকদিন আগে বাস্তব অভিজ্ঞতার কথা বলি। সোমবারে আমি প্রতিষ্ঠানে এসেছিলাম, প্রতিষ্ঠানে এসে আসলে আমার ব্যর্থতা আছে, আমি আসলে উপজেলার সাথে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান, কিন্তু আমি এই জিনিসটা আজ পর্যন্ত আমার নলেজে আসে নাই। আসার পরে কয়েকটি ক্লাসরুম ভিজিট করলাম,
অফিসে বসলাম, স্যারদেরকে নিয়ে বসলাম। স্যারেরা দেখি যে খাতায় রেজিস্টারে নাম লিখছে। তাই বলে কিসের নাম লিখছেন? স্যার বললো, অ্যাসিস্ট্যান্ট স্যারকে জিজ্ঞাসা করলাম কী নাম লিখছেন? তো বললো যে মেয়েরা ছুটি চাচ্ছে, ছুটি দিয়ে যে নাম লিখছে। বিশ্বাস করেন বাংলাদেশের ইতিহাসে মনে হয় একদিনে 40 থেকে 50 জন শিক্ষার্থী ছুটি নেয়। এই নজির বাংলাদেশের কোথাও আছে কিনা সন্দেহ। আমার ব্যর্থতা যে আমি নিজে উপস্থিত গত পরশুতে নিতে পারলাম। মানে 45 জন শিক্ষার্থী অলরেডি ছুটি নিয়ে চলে গেল। বেলা তখন সম্ভবত 11টা বাজে। আসলে ব্যর্থতা আমার শিক্ষকের সর্বোপরি ব্যর্থতা কার? আপনাদের ব্যর্থতা। শুধু আমার শিক্ষকের ব্যর্থতা এমন নয়, কিন্তু আপনার সন্তান 40 থেকে 50 জন শিক্ষার্থী, 300 শিক্ষার্থী উপস্থিত, তার থেকে 40 থেকে 50 জন শিক্ষার্থী ছুটি নিয়ে চলে গেল। কারণটা কি? তাহলে আমরা কি ক্লাস নিই না? আমার শিক্ষকের ক্লাস নেন না? যদি আমার শিক্ষকের ক্লাস না নেন, আমার গভর্নিং বডির সম্মানিত প্রধান সভাপতি আছেন, আমাদেরকে বলেন কোন শিক্ষক ক্লাস নেন না, কোন শিক্ষক অবহেলা করেন, নাম ধরে সুনির্দিষ্টভাবে বলেন, আমরা ইনশাআল্লাহ সমাধান করব। কিন্তু আপনার সন্তান যখন স্কুলে আসবে কোনোভাবে ছুটির জন্য রিকোয়েস্ট করবেন না। আর সমস্যা থাকতে পারে, আমি স্যারদেরকে বলে যাচ্ছি, প্রতিষ্ঠান প্রধানকে বলে যাচ্ছি যে যদি কোনো শিক্ষার্থী ছুটি চায় তার অভিভাবককে ফোন দিতে হবে আসলে ছুটির প্রয়োজন আছে কিনা। তা কোন ধরনের সমস্যা? বড় ধরনের সমস্যা হলে অবশ্যই ছুটি আমরা দিব, কেন দিব না? কিন্তু একই দিনে 50 জন শিক্ষার্থী ছুটি দিবে, এটা কেমন কথা? গত পরশুদিন কুরুলগাছি হাই স্কুলে গেছি। বিশ্বাস করেন আমি যে জিনিসটা ভালো দেখি সে জিনিসটা ভালো বলার চেষ্টা করি ইনশাল্লাহ। কুরুলগাছি স্কুলের এই উদাহরণটা আমি ওখানে গিয়ে দিলাম যে আমার একটি স্কুলে 50 জন, প্রায় 50 জন শিক্ষার্থী ছুটি নিছে 2 ঘন্টা পরে। এখন তো আপনার স্কুলে এখন সময় হচ্ছে 12টা, আপনার কতজন ছুটি নিছে? একটি মেয়ে ছেলেও ছুটি নেয়নি। তো ওই প্রশাসনকে আসাম থেকে আসছে, ওই শিক্ষকরা কি আসাম থেকে আসছে, ওই অভিভাবকরা কোথা থেকে আসছে? আর ওই অভিভাবক তো আরো অসচেতন, গ্রামের অভিভাবক। আমার এত সুন্দর মেধাবী শিক্ষক সমাজ থাকতে, মেধাবী শিক্ষক থাকতে কেন আমরা এটাকে সমাধান করতে পারছি না? বিশ্বাস করেন কুরুলগাছি স্কুলে গিয়ে আমার মন ভরে গেছে। মনে হচ্ছে ফ্লোরে সারাদিন ঘোরাঘুরি করার পরেও একটি ধুলা লাগবে না আমার গায়ে, একটি ময়লা লাগবে না। মুক্তারপুর হাই স্কুল আছে আমাদের পাশেই, এই সদর ইউনিয়নের মধ্যেই। মুক্তারপুর হাই স্কুলে যদি সারাদিন আপনি ফ্লোরে ঘোরাঘুরি করেন এই ফিল্ডে, একটি ধুলা ময়লা লাগবে না। তা এই কিছু কিছু প্রতিষ্ঠান যদি পারে, আমরা কেন পারবো না? এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী, এই প্রতিষ্ঠান মানে সরকারি পাইলটে সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী আমরা নার্সিং করি, তারপরে যদি আমাদের এত ব্যর্থতা থাকে, কারণটা কি? সর্বোচ্চ সচেতন অভিভাবক আমাদের আছে, সর্বোচ্চ মেধাবী শিক্ষক আছে, সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী আছে, কেন আমরা পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই ওভারকাম করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা আমাদের করে যেতে হবে। আরেকটি বিষয় না বললেই না, আমার স্যারেরা আসলে মনে হচ্ছে খুব কষ্টে আছে। আসলে অভিভাবকরা সবাই আমাদের ছাত্রের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছেন, তো কষ্টে আছে। কষ্ট পাওয়ার দরকার নাই, আমাদের যার যার সমস্যা আছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমি দুঃখ পেয়েছি গতকালকে, বিশ্বাস করেন উপজেলার শ্রেষ্ঠ 8টি প্রতিষ্ঠানের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে আব্দুল ওদুদ স্যার ডিগ্রি কলেজে। আমি ওখানে মডারেটর ছিলাম, আমার সম্মানিত আলিম স্যার ছিল বিচারক, রচনা প্রতিযোগিতায় বিচারক ছিলেন, আরো কয়েকজন স্যার ছিলেন, আমার 2 জন কলিগ ছিলেন। এই 8টি প্রতিষ্ঠানের মধ্যে আমি মনে করেছিলাম এই প্রতিষ্ঠানটি ফাইনালে যাবে, ফাইনালে যাওয়ার পর রানার আপ হইতে পারে, চ্যাম্পিয়ন হইতে পারে। কিন্তু ফাইনাল যেমন তেমন, বিশ্বাস করেন আমার সম্মানিত পাইলট স্কুলের স্যারও কয়েকজন আছেন, আমাদের স্কুলের স্যারও আছেন। এই ব্যর্থতা আমাদের মেনে নিতেই হবে। 8টি প্রতিষ্ঠানের মধ্যে সিরিয়ালে 7ম আর 8ম হয়েছে আমার এই 2টি প্রতিষ্ঠান। কষ্ট লাগলো, আমি নাম্বার র্যাঙ্কিং করলাম ওখানে বসে, প্রিন্সিপালের রুমে বসে। 7ম এবং 8ম হয়েছে 8টির মধ্যে। আমার গ্রাম থেকে আসছে কলাবাড়ি স্কুল, বিষ্ণুপুর স্কুল, আসছে দর্শনা বালিকা, কেরু বেরাক, চ্যাম্পিয়ন হয়েছে বেরাক মাধ্যমিক বিদ্যালয়। বেরাক মাধ্যমিক বিদ্যালয় কিন্তু একটা এনজিও দ্বারা পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়। ওনাদের শিক্ষকরা কিন্তু আপনাদের মতো আমাদের মধ্যে এত কোয়ালিফাই না, তারপরেও ওনাদের যতটুকু আছে ততটুকু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। তা আমরা আজকে নিয়ত করবো আমার সমাজের শিক্ষক মন্ডলী যারা আছেন
বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ আমরা চাকরি করি, পেশার প্রতি শ্রদ্ধাবোধ, পেশার প্রতি আন্তরিকতার সাথে চাকরি করার চেষ্টা করবো, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব, কেন হব না। এই দুইটি প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, সুখের বিষয় আর কি, আনন্দের বিষয়, গতকালকে রচনা প্রতিযোগিতা হয়েছে। রচনা প্রতিযোগিতায় আমার এখানকার একটি মেয়ে প্রথম স্থান অধিকার করেছে, আবিদা সুলতানা খুবু, হাবিবা সুলতানা খুবু। বিশ্বাস করেন, অসাধারণ মেধাবী শিক্ষার্থী। ওনার মা হয়তো জানে না, ওনার বাবা হয়তো জানে না, কিন্তু আমি জানি, ওর সাথে কথা বলেছি, আমি ওর বক্তব্য শুনেছি, আমি ওর যে লেখা প্রশংসার দাবিদার। একটি বানান ভুলে নেন, এই সামনে খাতা লিখছিলেন, পরে আমি খাতাটা রিপিট পুনরায় চেক করলাম যে দেখি চ্যাম্পিয়ন হলো, ও ফার্স্ট হলো, দেখি লেখাটা একটি বানান কোথাও ভুল নাই। যে মেয়েটি তৃতীয় স্থান অধিকার, সে মেয়েটি শিক্ষার্থী অসাধারণ মেধা। এত চমৎকার মেধাবী শিক্ষার্থী কেন আমরা পারবো না? কেন আমরা চেষ্টা করবো না? কেন আমরা নার্সিং করবো না? আজকে আমরা নিয়োগ করবো, আমরা অভিভাবক, শিক্ষক, গভর্নিং বডি, আমার শিক্ষার্থী সবাই নিয়োগ করবো, সবাই চেষ্টা করবো। সফলতা আসবেই আসবে, কেন আসবে না? সমাজ উপস্থিতি, অনেকগুলো কথা বললাম। ও আরেকটি কথা বলি, আমার কিছু শিক্ষার্থী, কিছু শিক্ষক যদি ক্লাস চলাকালীন সময়ে এই গেটের বাইরে লেখার পরে আমি স্যারকে বলেছি, আমার সমাজের সভাপতি মহোদয়কে বলেছি, তারা ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখছে, ইনশাল্লাহ আজকের থেকে কোনো শিক্ষার্থী গেটের বাইরে দেখবে না ক্লাস চলাকালীন সময়। এটা আমি প্রমিস করছি আমার শিক্ষকদের সাথে। আরেকটি বিষয় আমরা অভিভাবক বলেছেন, সিলেবাস শেষ হয় না কেন? সিলেবাস শেষ না, অনেকগুলো কারণ থাকে। মোট কথা হচ্ছে যে সিলেবাস আমরা শেষ করার চেষ্টা করবো। আপনার মেয়েকে বা ছেলেকে নিয়মিত প্রতিষ্ঠানে পাঠাবেন, এখানে চেষ্টা করবো আমরা। আমি যে তৈরি করে দেখলাম, 10 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারবে এখান থেকে, 10 জন। আমরা 10 জনের বেশি অ্যালাউ করবো না, অর্থাৎ আজ পর্যন্ত 10 জন। কিভাবে? যে আনুপাতিক হার দেখলাম, অর্থাৎ সরকারি রুলস আছে, সে রুলসে 75% প্লাস উপস্থিত হইতে হবে এবং টেস্ট পরীক্ষায় এলাও হইতে হবে, আদারওয়াইজ আমরা এসএসসি পরীক্ষা দিতে দেবো না। আমি সভাপতি মহোদয়কে বলেছি, কোনো রিকোয়েস্ট হেডমাস্টারের কাছে করবেন না, কোনো রিকোয়েস্ট যেন অভিভাবকরা আমাদের সাথে না করে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এসএসসি টেস্ট পরীক্ষা যদি এলাও না হয়, আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কোনো রিকোয়েস্ট করবেন না। আর একটা বিষয়, হ্যাঁ, একটা প্রশ্ন আসতে পারে, আমার স্যারেরা খাতা মূল্যায়ন সঠিকভাবে করে না। ওকে, যদি এই ধরনের প্রশ্ন আসে, সেই স্যার এত নৈতিকতা অপকে আমার স্যারদের হয় নাই। আপনারা স্যারদের বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আমার স্যারেরা সুন্দরভাবে খাতা মূল্যায়ন করে সঠিক রেজাল্টই দিবে। কিন্তু মনে রাখবেন, টেস্ট পরীক্ষা এলাও না হলে সে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, অর্থাৎ ফর্ম ফিল আপ সে করতে পারবে না। তারপরেও যদি কোনো অভিযোগ থাকে, আমরা 10 জন বা 20 জন যে শিক্ষার্থীগুলো তাদের এক্সট্রা তাৎক্ষণিক একটা পরীক্ষা নিব। ওই পরীক্ষার মধ্যে যদি মনে হয় না এর মধ্যে আরো 10 জন দেওয়া যেতে পারে, ওইটুকু এলাও করা যাবে, আদারওয়াইজ একটি ছেলে মেয়েও আর এলাও করার কিন্তু সুযোগ নাই। আমাদের 100% শিক্ষার্থী পাস করাবো, 100%। এবারও মনে হয় ভোকেশনাল 20 জন আর জেনারেলে 5 জন ফেল করেছে। আমরা 5 জন ফেল দেখতে চাই না, 100% পরীক্ষা দিন পাস করবে, সেইভাবে আমরা পাঠাবো ইনশাল্লাহ। অনেকগুলো কথা বললাম, কথাগুলো পালন করার চেষ্টা করবো। আরেকটা শিক্ষার্থীর উদ্দেশ্যে বলি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশ্রম ছাড়া আজ পর্যন্ত কোনো শিক্ষার্থী মানুষ আছে এমন কোনো নজির কিন্তু নাই পৃথিবীতে। পরিশ্রম করো, শ্রম দাও, আমরা সাথে আছি, তো অভিভাবক সাথে আছে, তাহলে ইনশাল্লাহ ভালো করবে। সর্বোপরি দেশকে ভালোবাসবো, পরিবারকে ভালোবাসবো, নিজেকে ভালোবাসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অত্যন্ত চমৎকার মূলক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। অনুষ্ঠানে